এ পর্যায়ে ঈদে বাড়ি ফেরার খবর জানাবো। সহকর্মীরা অপেক্ষা করছেন। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে সহকর্মী হাসিবুল করিম বিজয় আছেন। দেখি বিজয়ের কাছে কি আপডেট আছে। বিজয়, যেহেতু ট্রেনের লাইনচ্যুতির একটি ঘটনা ঘটেছে, এরপরে এই ঘটনায় রাজধানীবাসীর ঈদযাত্রায় কেমন প্রভাব ফেলেছে একটু জানাবেন, কারণ ইতিমধ্যে এখানে দেখে মনে হচ্ছে প্রচুর যাত্রী রেল স্টেশনে এসে ভিড় করেছেন। স্টেশনে কিন্তু প্রচুর যাত্রী এবং কমলাপুর থেকে অনেক যাত্রী ট্রেন ঘুরে ঘুরে আসছেন এবং বিগত দিনগুলোর তুলনায় কিন্তু আজকে যেমনটি দেখতে পেয়েছি যে বৃষ্টির যাত্রীর চাপ কিন্তু অনেক বেশি। আমি যদি আপনারা আমার পেছনে একটু দেখাতে চাই যে এখন কিন্তু সো এই কিন্তু দেখতে পেয়েছি যে এই বৃষ্টি উপেক্ষা করেই ট্রেনগুলোর ছাদে কিন্তু অনেক যাত্রীরা রওনা করছেন। কিছুটা ঝুঁকিপূর্ণ ছাদে যাওয়া রেল কর্তৃপক্ষ কিন্তু চেষ্টা করছে যেন ছাদে মানুষজন না ওঠে, কিন্তু যাত্রীর চাপ এত বেশি যে আজকে তারা কোনোভাবেই ছাদে যাত্রীদের ওঠা কোনোভাবেই বন্ধ করতে পারছে না। তবে এখন যে ট্রেনটি এখানে আছে সেই ট্রেনটি একটি লোকাল ট্রেন এবং এটি আখাউড়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে যাচ্ছে। এই ট্রেনে খুব একটা বেশি যাত্রী চাপ না থাকলেও যেটি আন্তজেলা যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে বেশ চাপ আমরা লক্ষ্য করতে পারছি। আর যে লাইনচ্যুতির ঘটনাটি ঘটেছে যে ট্রেনটিতে সেই তার প্রভাব কিন্তু এখন পর্যন্ত কোনো শিডিউলে পড়েনি। তবে রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি যে আগামীকাল বিকেলে কিছুটা প্রভাব পড়তে পারে যদি কোনো বিকল্প ব্যবস্থা আসলে না করা যায়। তবে রেল কর্তৃপক্ষ বলছে যে একটি বিকল্প, যেহেতু একটি জংশনে দুর্ঘটনাটি হয়েছে, একটি বিকল্প পথও ওইখানে গড়ে তোলা সম্ভব এবং খুব তাড়াতাড়ি সেই বিকল্প পথ যেন ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু রেল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যে কয়টি ট্রেন বিমানবন্দর স্টেশন ছেড়ে গিয়েছে প্রত্যেকটি সময় মতোই ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা এখনও ঘটেনি। যাত্রীদের চাপ যত বাড়ছে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু যাত্রীদের চাপ আমি লক্ষ্য করতে পারছি এবং প্রচণ্ড বৃষ্টিতেও কিন্তু অনেক মানুষজন রেলের ছাদে করেও যাচ্ছেন। এটি অনেকেই রেল কর্তৃপক্ষের থেকে মানা করা হচ্ছে, কিন্তু তাও আসলে যাত্রীরা শুনছে না। যেহেতু ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, তো সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কিন্তু যারা যাত্রী রয়েছে তারা তাদের গ্রামের বাড়িতে যাওয়ার যাবেন এই জন্যই তো আসলে এসেছেন এবং ঈদ যাত্রার আজ দ্বিতীয় দিন ঈদ ছুটি শুরু হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে বিজয়।